বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হাওড়ার আন্দুলে। হাওড়ার সাকরাইল থানার এলাকায় আন্দুল স্টেশন রোডের একটি বাড়িতে হানা দিয়ে পুলিশ বিপুল পরিমাণে নিষিদ্ধ সিরাপের বোতল উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে প্রায় 369 লিটার নিষিদ্ধ কাপ সিরাপ। এই ঘটনায় 3 জনকে সাকরাইল থানার পুলিশ গ্রেপ্তার করেছে। সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ও সাকরাইল থানার পুলিশ হানা দেয় আন্দুলের ওই বাড়িতে। ওই বাড়ি থেকে 3 জনকে গ্রেফতার করে। আপনি কতদিন আছেন? আমি 7 বছর আছি। 7 বছর? হ্যাঁ। মোটামুটি মানে যে যার বাড়ি কি ভাড়া দেয়? হ্যাঁ, সে ভাড়া দেয়। সে ভাড়া দেয়। তার বাড়ি কোথায় জানেন? ওনার বাড়ি পুরোপাড়ায়, খালপাড় দিয়ে যেতে হবে। হ্যাঁ? পুরোপাড়া। এই বাড়িটা কি ভাড়াই দেয় শুধু? ভাড়াই দেয় শুধু। এই ভাড়াটা কতদিন হলো এসেছে? এই ভাড়াটা এসে ওই 1 সপ্তাহ মতো এরকম হচ্ছে। মানে 1 মাস হয়নি। দেখেছেন কোনোদিন থেকে বাড়িতে আসতো বা যাতায়াত করতো? না, সেরকম দেখিনি। এরা তো সারাদিন তো থাকে না, মানে রাতের বেলায় আসে। আচ্ছা, মহিলা থাকতো না পুরুষও থাকতো? পুরুষ, মহিলাকে দেখিনি কোনোদিন। পুরুষই থাকতো? হ্যাঁ হ্যাঁ। ফ্যামিলি কি এসেছিল? না, ফ্যামিলি দেখিনি। মানে একজনকে দেখেছি? হ্যাঁ, একজনকেই দেখেছিলাম। আচ্ছা, আজকে পুলিশ এলো তো? আজকে পুলিশ এলো। কিসের ব্যবসা কোনো জানতে পেরেছেন? ওষুধের ব্যবসা। এটাই জানতো? হ্যাঁ, এটাই জানতো। আজকে তো পুলিশ এলো? আজকে পুলিশ এলো। কিভাবে? দালাল নিয়ে গেছিল ওকে। দালাল যারা ভাড়া দেখায়, ভাড়া তোলে, তারা উঠে গিয়ে বললো যে আপনাদের ঘরটা ভাড়া দেবেন। আমি একটা পার্টিকে দেখিয়েছি। মানে কে লোক, কোথাকার? তখন বললো যে আমি এই চ্যাটার্জিতে লোক, বাবু চ্যাটার্জি, ওষুধের বিজনেস করে, ওষুধের কিছু পেটি রাখবে। তো বলতে ওকে চাবি দিয়েছি। ওই দালাল এসে ওকে দেখিয়েছে, তার বাড়ি খুবই পছন্দ হয়েছে। তারপর বললো মাসিমা আমি বাড়িটা ভাড়া নেবো আমরা, তো আমি ওষুধ কিছু রাখবো। এটা কে বলে? ওই যে বাবু চ্যাটার্জি যার ওষুধের, না স্থানীয় নয়, বাবু চ্যাটার্জি যার ওষুধ নিয়ে গেছে, যে ওষুধ তুলেছি, সে বললো যে আমি ওষুধ রাখবো। আমি রাখলে রাখো, আমি তো ফ্যামিলি ছাড়া দিই না বাবা। না, আপনার মেয়ের সঙ্গে আমার বোনেরা পড়েছে, আমি জানাশোনার লোক, এটা যদি দেন বড্ড ভালো হয়। তারপর সে কথা মিটে গেছে। তারপর দিন আবার ওই ছেলেটি গেছে, গিয়ে বলছে যে আমি ভাড়া নিতে চাই। তা আমি তো আমার রাজু ছেলে, এ আমাদের দেখাশোনা করে খুব, ইয়েরা আসতে। হ্যাঁ, তো বললো যে এখানে যে রাখবেন, এত ওষুধের প্যাকেট নামাবে, গাড়ি ঢুকবে, কোথায় ঢুকবে এইটুকু জায়গা? রাজু বললো। তা আমি এটা তো খুবই অসুবিধা, এইটুকু সরু রাস্তা, এর ভেতর 100-150 পেটি যদি ঢোকে, গাড়ি জাম হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, এটা তো হবে না বাবা। বলে সে আমারটা আমি ম্যানেজ করে নেবো। তো তার ভেতর আমি আর না না, খুব একটা নাছরবান্ধা করেনি। হ্যাঁ, উনি বললেন যে আমার নিলে বড্ড সুবিধে হয়। তা মেয়েকে ডাকলুম, আমি কি বলবো না বলবো জানিনি বাবু, তুই স্কুল ফেরতে এসে এনার সঙ্গে দেখা কর। তারপরে ও স্কুলে হাফ ছুটি করে এসে ওর সঙ্গে দেখা করলো। বললো ও তো শ্রাবণী বলে ওর বোন, আমার মেয়ের সঙ্গে এক স্কুলে পড়েছে, জানাশোনা ছিল। বলছে তুমি তো শ্রাবণীর দাদা? বললে হ্যাঁ, তোর ঘরটা দে না, আমার সুবিধে হয়, কিছু ওষুধপত্র পেটি ফেটি তুলবো, আমি তো ওইসবেই কাজ করি। বলে নাও তাহলে। সেই হিসেবে দিয়েছি। আমাকে 1 মাসের অ্যাডভান্স করেছে, 2 মাসের অ্যাডভান্স দেওয়ার কথা। আন্দুলেই ভাড়া ছিল 12-16 বছর, তারপর জায়গা কিনে বাড়ি করে চলে গেছে। তা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ আর নেই। উনি মানে আন্দুলে থাকে বলে এটা জানতেন? হ্যাঁ, আন্দুলে থাকে। এবং পরিচয় দিয়েছিল আপনার মেয়ের সঙ্গে, ওর বোন পড়ে, মেজ বোনটা পড়াশোনা করে, মানে আপনার মেয়ের সঙ্গে পড়াশোনা করেছে? হ্যাঁ হ্যাঁ, পরিচয় একটা দেয় আর কি। হ্যাঁ, সেই পরিচয় দেয়। তারপর আমরা রাজি হয়ে যাই যে আচ্ছা দেখো কি করবে, না আপনি ধোয়া মোছা করে দিন। বলতে আমি 1200 টাকা মতো খরচা করে 2টো লোক লাগিয়ে ঝুলফুল। কত টাকা ভাড়া হয়েছিল? ভাড়া 6,500। হ্যাঁ, এখন 6,000। 1 মাসের অ্যাডভান্স করে। আমার দালাল বলেছিল 2 মাসের অ্যাডভান্স করতে, ও করেনি। এখন পুলিশ কি বললো? বললো আপনাদের ডাকা হবে, দেখে চাবি দিয়ে দেওয়া। ভাড়া থাকে এটা আপনার এই 4-5 দিন হলো ভাড়া দিচ্ছে। আচ্ছা, 4-5 দিন হলো নতুন ভাড়া। তাহলে আগে কি বাড়ি ফাঁকাই ছিল? ভাড়া দিয়ে ছিল, লকডাউনের আগে চলে গেছিল, তারপরে তো আর ভাড়া মানে ও আসেনি, ভাড়া পাঠিয়ে দিল। এই আমি শুনলাম এই 4-5 দিন হলো ভাড়া দিচ্ছি। আমি মুখে দেখি না, কোনো ফ্যামিলি নিয়েছে বোঝা বলতে পারবো না। আজকে পুলিশ এসছে, একটু হয়ে যেতে। হ্যাঁ, মানে কানা ঘোষা থেকে শুনতে না না।
আমি তো এই ঘটনাকে নিন্দনীয় ঘটনা বলবো আমার এলাকায়, মানে কারণ শান্তিপ্রিয় জায়গায় যদি অশান্তির একটা বাতাবরণ তৈরি হয় এটা তো ঠিক না। এটা আমরা সবসময় চাইবো যাতে সেই জিনিস না ঘটে, যেন তার সেইভাবে যে ব্যক্তি এসেছে বা যে বিভিন্ন হয়তো অসামাজিক কাজের মধ্যে যুক্ত হলে তাকে সেইভাবে শাস্তি দেওয়া হোক। আইসি সাহেবের তরফ থেকে ম্যাজিস্ট্রেট রিকোয়ারমেন্ট করা হয়েছিল, সেই অনুযায়ী এসডিও ম্যাডাম একটা অর্ডার করেন। এসে দেখলাম যে কোরাইন ফসফেটের ওই বোতল কফ সিরাপের ওনারা বলছেন ইলিগাল, এবং ওনারা কোথা থেকে খবর পেয়ে ধরেছেন 369 লিটার মতো পাওয়া গিয়েছে। এবার ওনারা সিজ করছেন, সিজার আমরা দেখে নিচ্ছি আমার প্রেজেন্সে।